আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। কলেজ.এসির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রুবেল মিয়া। আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে আমরা আমাদের যে এলএমএস কোর্স ডেভেলপমেন্ট করব বা এলএমএস কোর্স ডেভেলপমেন্ট করছি বা ই-লার্নিং মডিউল থেকে যে আমরা কোর্সটা ডেভেলপ করছি, তো সেখানে আমাদের কোর্সের যে গ্রুপগুলো আছে বা ট্যাগ আছে সেটা আমরা কিভাবে ডিফাইন করতে পারি তার বিস্তারিত আলোচনা। সো আশা করছি আপনারা আমাদের প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে সেগুলো সিকোয়েন্সিয়ালি দেখছেন। সেখানে যদি কোনো আপনাদের সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের এলএমএস কোর্স ডেভেলপমেন্টের ডিসকাশন যে ফোরাম আছে সেখানে অবশ্যই লিখবেন। তো এখন চলে আসছি আমাদের আজকের আলোচনার মূল বিষয়ে। সো এটা হচ্ছে আমাদের কলেজ.এসির যে মূল ওয়েবসাইট। সো সেখান থেকে আমি ওয়েবসাইট যে অপশনটা আছে সেখান থেকে ক্লিক করে আমি চলে যাচ্ছি আমাদের ই-লার্নিং মডিউল বা এলএমএস যে মডিউল বা অ্যাপসে। সো এলএমএস এ আসার পর আমরা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো, যেটা আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে অলরেডি আমরা মেনশন করেছি। এখান থেকে আমরা আমাদের কাজগুলো কিভাবে করতে পারি। সো আজকে আমাদের মূল যে আলোচনাটা, তার জন্য আমাদেরকে চলে যেতে হবে কনফিগারেশনে। সো সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে তিনটা অপশন আছে, একটা সেটিং, গ্রুপস, কোর্স গ্রুপস এন্ড হচ্ছে কন্টেন্ট ট্যাগস। সো আমরা এখন চলে যাব হচ্ছে গ্রুপ ট্যাগসে, কোর্স গ্রুপে। সো এই কোর্স গ্রুপে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের গ্রুপ অলরেডি তৈরি করা আছে, ওইটার এগেইনস্টে বিভিন্ন ট্যাগ ইউজ করা আছে। সো এই ট্যাগ গুলো হচ্ছে কোথায় ইউজ হয় বা আমরা কিভাবে ইউজ করতে পারি তার বিস্তারিত আলোচনা আমরা আজকে দেখব। সো প্রথমে আমরা একটা এক্সিস্টিং যে গ্রুপ আছে সেই গ্রুপের উপর বেস করে আমরা আমাদের কাজগুলো একটু দেখি, তারপরে আমরা আমাদের মতন করে একটা নতুন গ্রুপ ক্রিয়েট করব, তার আন্ডারে ট্যাগগুলো ক্রিয়েট করব। সো এইখানে আমি যদি ফ্রি গ্রুপসে ক্লিক করি, কোর্সেসে ক্লিক করি, সো এখানে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এট এ গ্ল্যান্সে যে আমার এইখানে জেনারেল, স্পেশাল, আইটি, লাইভ ক্লাস, ফ্রি, সেলফ ডেভেলপমেন্ট, এরকম অনেকগুলো ট্যাগ এখানে অ্যাড করা আছে। সো এই ট্যাগগুলো হচ্ছে আমরা যখন এলএমএস এ কোর্স ক্রিয়েট করি সেখানে কিন্তু আমরা ট্যাগ কিভাবে অ্যাড করতে হয় সেটা অলরেডি দেখেছি। সো আমরা এখন যেই ট্যাগগুলো এখানে দেখতে পাচ্ছি সেটা কোথায় রিফ্লেক্ট হয়েছে আহ সেটা একটু দেখার জন্য আমরা এই পাশের ট্যাবে চলে যাচ্ছি। সো এইখানে আমরা এসে কলেজ.এসির যে ওয়েবসাইটটা আছে সেখানে আমরা ব্রাউজ করছি। সো এখানে কলেজ.এসির ওয়েবসাইটে আসার পর আমরা কোর্সে চলে যাচ্ছি। সো যখনই আমি কোর্সেসে ক্লিক করছি, সো এট এ গ্ল্যান্সে কিন্তু আমরা আমাদের সবগুলা কোর্স দেখতে পাচ্ছি। সো এখান থেকে পৃথক কোর্সে আমরা যেতে পারি বা অল কোর্সেসও আমরা ক্লিক করতে পারি। সো আমি অল কোর্সেসে ক্লিক করছি। অল কোর্সেসে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ওপরে বিভিন্ন ধরনের অপশন দেখা যাচ্ছে, ড্রপ ডাউনের মতন, গ্রুপ ওয়াইজ, ক্লাস, মানে লাইভ ক্লাস, টেকনিক্যাল, জেনারেল, মডেল টেস্ট, ইনস্ট্রাক্টর, ফ্রি। সো একটু আগে আমরা যে ফ্রি কোর্সেস ক্লিক করেছি, সো এখানেও দেখেন এই যে ফ্রি কোর্সেস অপশনটা আছে। তো তার মধ্যে আমরা দেখেছিলাম যে আমাদের পাশের ট্যাবে যে এর মধ্যে বিভিন্ন ট্যাগ আমরা ইউজ করেছিলাম, সেটা হচ্ছে জেনারেল, স্পেশাল, আইটি, লাইভ ক্লাস, দেন হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট। সো ঠিক একইভাবে আমরা ফ্রি কোর্সেসে ক্লিক করলে দেখেন আমরা এখানেও দেখতে পাচ্ছি যে জেনারেল, স্পেশাল, আইটি, লাইভ ক্লাস, ফ্রি এন্ড হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট। তার মানে হচ্ছে এখানে যেই গ্রুপস গুলা মানে পাশের ট্যাবে ক্রিয়েট করে তার মধ্যে ট্যাগ গুলা ইউজ করেছি, সেই ট্যাগ গুলা কিন্তু বাই ডিফল্ট এখানেও চলে আসছে। সো আমি এখান থেকে যদি সেলফ ডেভেলপমেন্টে ক্লিক করি, এই সেলফ ডেভেলপমেন্টের আন্ডারে যে কোর্সগুলো আছে, যেগুলো ট্যাগগুলো ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু অটোমেটিকলি এখানে শো করবে। যেরকম দেখেন
আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার যে কোর্সগুলো এখানে ক্রিয়েট করেছি তার মধ্যে সেলফ ডেভেলপমেন্ট প্রত্যেকটা যেখানে যেখানে ট্যাগ ইউজ করেছি কোর্সের মধ্যে সেগুলো কিন্তু এখানে শো করছে। পাশাপাশি যদি আমি কোর্স ওয়াইজ এখানে দেখি যে গ্রুপ ওয়াইজ এর মধ্যে যদি আমি ক্লিক করি, এখানে সায়েন্স, বিজনেস, আর্টস, এইচএসসি জেনারেল। সো আমি যদি সায়েন্সে ক্লিক করি, দেখেন সায়েন্সের মধ্যে আমরা যে কোর্সগুলোর মধ্যে সায়েন্স ট্যাগ ইউজ করেছি সেগুলো কিন্তু এখানে শো করছে। তার মানে আমার যেই কোর্সের মধ্যে যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলোর মধ্যে যেখানে যেখানে যে নামটা আমি ইউজ করছি সেটা আমার ওয়েবসাইটের মধ্যে মেইনলি হিট করছে। সো এখন আসছি যে আমরা আমাদের এলএমএস যে কোর্সটা আছে সেই কোর্সের মধ্যে আমরা কোথায় হচ্ছে ট্যাগগুলো ইউজ করি আসলে আরেকবার আমি একটু দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি কোর্সেস থেকে চলে যাচ্ছি কোর্সে। সো আমি এখন আমাদের এক্সিস্টিং যে কোর্সটা আমরা এর আগে ক্রিয়েট করেছিলাম টেস্ট কোর্স সেখানে চলে যাচ্ছি। সো দেখেন আমি এখন যদি এই কোর্সটাকে এডিট করি, এডিট করার পর এইখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি আমরা ট্যাগ ইউজ করেছিলাম আইটি অর টেকনিক্যাল, এরপর হচ্ছে নাম। সো এইভাবে আমরা যে এখান থেকে কনফিগারেশন থেকে যে গ্রুপস কোর্সেস গ্রুপের মধ্যে যে ট্যাগগুলো ইউজ করেছি সেই ট্যাগগুলো ক্রিয়েট করার ট্যাগগুলোই কিন্তু এখানে আমরা চাইলে ইউজ করতে পারি বা নতুন করেও ক্রিয়েট করতে পারি। সো এইখানে যখন আমরা কোর্সের মধ্যে এই ট্যাগগুলো ইউজ করব তখন অটোমেটিকলি ওই কোর্সের ট্যাগগুলো হচ্ছে আমাদের ইউজার ইন থেকে বা স্টুডেন্টের কাছে যারা ভিউ করবে তাদের কাছে সেগুলো শো করবে, সেই অনুযায়ী তারা সার্চ করতে পারবে। সো এখন আমরা আবারও চলে যাচ্ছি কনফিগারেশন থেকে কোর্স গ্রুপসে। সো এখানে আমরা এখন বাকি যেই গ্রুপস গুলো আছে আমরা ক্রিয়েট করেছিলাম সেগুলো এখান থেকে আমরা এট এ গ্ল্যান্সে যদি দেখি যে কোর্সেস মানে গ্রুপ ওয়াইজ যে ক্যাটাগরি গুলো আমরা ট্যাগ গুলো ইউজ মানে ক্রিয়েট করেছি তার মধ্যে দেখেন আমাদের ছিল সায়েন্স, বিজনেস, আর্টস, এইচএসসি জেনারেল। সো এরকম করে প্রত্যেকটাতে আমি লাইভ ক্লাসে যেগুলো রেখেছি টেকনিক্যালে, দেন জেনারেল, দেন মডেল টেস্ট, ইনস্ট্রাক্টর। এখন দেখেন আমরা এখানে পাশাপাশি আমি আবারও একটু কলেজ ওডিসির ওয়েবসাইটে চলে যাচ্ছি, দেন সেখান থেকে পৃথক কোর্সে চলে যাচ্ছি। সো দেখেন এখানে কিন্তু আলাদা করে ইনস্ট্রাক্টরদের নাম ওয়াইজ যদি কেউ জানে যে না আমি একজন টিচারের নাম জানি তাহলে কিন্তু সেই ওই টিচারের নাম অনুযায়ী এখান থেকে সার্চ করতে পারবে। যেরকম আমার নামে যদি আমি ক্লিক করি তাহলে আমার যে কোর্সগুলো আছে সেগুলো এখান থেকে দেখতে পারবো। তার মানে এখানে আলাদা করে আরো আপনাকে মানে আমি একজন ইনস্ট্রাক্টর ওইটার জন্য আলাদা কোনো গ্রুপ ক্রিয়েট করতে হবে না, ওইটার জন্য ক্রিয়েট করা আছে। তো আপনারা দেখে নেবেন যে এক্সিস্টিং যে গ্রুপগুলো ক্রিয়েট করা আছে সেগুলো দিয়ে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে কিনা। সো যদি ফুলফিল হয়ে থাকে জাস্ট আমরা যদি আমার মনে হয় যে না আমি ইনস্ট্রাক্টরের গ্রুপের মধ্যে একটা ট্যাগ ইউজ করব তাহলে আমি এই যে ইনস্ট্রাক্টরে ক্লিক করলাম, এডিট দিলাম, দেন হচ্ছে এসে একটা নতুন ট্যাগ এখানে আমি অ্যাড করে দেব। সাপোজ আমি এখানে নাম দিচ্ছি এবিসি, দেওয়ার পরে সেভ দেব। দেখেন অটোমেটিকলি ইনস্ট্রাক্টরের মধ্যে একটা অ্যাড হয়ে গেছে। সো আমরা যেহেতু এটা ফাইনাল সো তার জন্য আমি এটা রাখছি না, আমি ডিলিট করে দিচ্ছি এখান থেকে। সো আমরা চাইলে এখান থেকে এভাবে ডিলিটও করতে পারি। আবারও সেভ দিলাম, আমি কোর্স গ্রুপসে আবারও ক্লিক করছি। আর যদি এরকম হয় যে না আমার নতুন করে ক্রিয়েট করতে হয় তাহলে আমরা ক্রিয়েটে ক্লিক করব, দেন হচ্ছে আমাদের যেই গ্রুপসটা আমরা চাচ্ছি সো সেই অনুযায়ী আমরা ক্রিয়েট মানে নাম লিখব। আমি টেস্ট দিচ্ছি, দেন হচ্ছে আমি ওই গ্রুপস এর আন্ডারে কি কি ট্যাগ দিব, যেরকম আমি দিচ্ছি abc1, abc2। সো অটোমেটিকলি তখন আমাদের এই ওয়েবসাইটের মধ্যে এইখানে আলাদা করে টেস্ট নামে একটা গ্রুপ ক্রিয়েট হয়ে যাবে, দেন ওইটার এগেইনস্টে আমরা এই দুইটা ট্যাগ তখন আমরা দেখতে পারবো। সো যেহেতু এটা আমাদের মানে ফাইনাল সাইট তার জন্য আমি এখানে আর সেভ করছি না, আমি ডিসকার্ড করে দিচ্ছি। সো এই হচ্ছে আমাদের এলএমএস কোর্স ডেভেলপমেন্টের কোর্স গ্রুপস। সো যেখান থেকে আমরা বিভিন্ন ট্যাগ ইউজ করে সহজে স্টুডেন্টকে কিভাবে কোর্সগুলা ব্রাউজ করতে পারে বা সার্চ করে পেতে পারে তার জন্য আমরা বিভিন্ন ধরনের ট্যাগগুলা কিভাবে ইউজ করতে পারি বা সেগুলা কোথায় যেয়ে হিট করে তার বিস্তারিত দেখেছি। সো ধন্যবাদ সবাইকে। আমরা
পরবর্তীতে যে ভিডিওটা করব তার মধ্যে আমরা দেখব যে একটা এলএমএস কোর্সের মধ্যে আমরা কিভাবে কন্টেন্ট গুলো অ্যাড করতে পারি বা আমাদের যে অ্যাড সেকশন গুলো আছে সেগুলো আমরা কিভাবে অ্যাড করতে পারি বা ফার্দার কোর্স ডেভেলপমেন্ট। সো সেগুলো আমরা সিকোয়েন্সিয়ালি একটার পর একটা দেখব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।